প্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার বিধান আইটি হোম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, বাংলাদেশ মন্ত্রিপরিষদ বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব এবং কতটি পদ রয়েছে তাই নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। প্রিয় বন্ধুরা, দেখেন, মন্ত্রিপরিষদ বিভাগ নিয়োগ 2026 সার্কুলার, ক্যাবিনেট ডিভিশন জব সার্কুলার 2026, মন্ত্রিপরিষদ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি। সেই মন্ত্রিপরিষদ বিভাগে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আমরা দেখি সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি আমরা একটু দেখি। দেখেন, ক্যাবিনেট জব সার্কুলার 2026 অনলাইনে আবেদন চলবে 29 এপ্রিল 2026 সকাল 10 ঘটিকা থেকে ও শেষ হবে 28 মে 2026 বিকাল 5 ঘটিকায়। অর্থাৎ 29 এপ্রিল থেকে, আজকে হচ্ছে এপ্রিল মাসের 24 তারিখ, 29 তারিখ থেকে সেই আবেদন শুরু হবে এবং শেষ হবে 28 মে পর্যন্ত। প্রায় 1 মাস সময় আপনারা পাবেন। দেখেন, এটা হচ্ছে কোন পদে কতজন, তার একটি লিস্ট। 60 মুদ্রাকরী কাম কম্পিউটার পর 5টি, কম্পিউটার পর 5টি, ক্যাটালগার 1টি, ক্যাশ সহকারী 1টি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরী 20টি, ডাটা এন্ট্রি কন্ট্রোল পর 2টি, অফিস সহায়ক 24টি। তারপরে তুষাখানা ইউনিট, তুষাখানা জাদুঘর পদ, সেইটার মধ্যে রয়েছে মডেলার 1টি, স্টোর কিপার 1টি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরী 2টি। এভাবে কিন্তু প্রায় 11টি ক্যাটাগরি রয়েছে এবং শেষ দেখেন পরিচ্ছন্নতা কর্মীও রয়েছে। এই হচ্ছে এর সম্পূর্ণ বিস্তারিত এখানে লেখা রয়েছে। আমি আপনাদেরকে বিজ্ঞপ্তিটা দেখাচ্ছি। দেখেন, আপনারা আবেদনের যে লিঙ্কটা রয়েছে, এটা হচ্ছে আবেদনের লিঙ্ক। দেখেন, এখানে রয়েছে আবেদনের লিঙ্ক। সেই আবেদনের লিঙ্কে ক্লিক করে আপনারা নিজেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আর যারা পারেন না, তো কম্পিউটার থেকে গিয়ে আপনারা করতে পারেন। তারপর দেখেন, আবেদন শুরুর দিন হচ্ছে 29 এপ্রিল আর আবেদনের শেষ দিন হচ্ছে 28 মে। পরীক্ষার ধরন লিখিত, মৌখিক এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা পরীক্ষা। এই হচ্ছে বিজ্ঞপ্তি। দেখেন, বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে 21 এপ্রিল 2026। দেখেন, মন্ত্রিপরিষদ বিভাগ সংস্থাপন শাখা। দেখেন, এই হচ্ছে পদসংখ্যা, বেতন, গ্রেড সহ 60 মুদ্রাকরী কাম কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 13, 11,000 থেকে স্কেল 26,590, পদসংখ্যা হচ্ছে 5টি। এগুলো আপনারা দেখে নেবেন যে কী কী অভিজ্ঞতা বা আপনাদের কী কী যোগ্যতা অনুসারে আপনারা পদ নেবেন, এগুলো আপনারা পড়ে নেবেন। ভিডিওটি একটু লম্বা হয়ে যাবে। এবার কম্পিউটার অপারেটর রয়েছে, পদসংখ্যা 5টি, গ্রেড রয়েছে। দেখেন, এরপরে ক্যাটালগার 1টি, ক্যাশিয়ার 1টি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরী গ্রেড হচ্ছে 16, 20টি, ডাটা এন্ট্রি কন্ট্রোলার 2টি, তারপর দেখেন, ক্যাশিয়ার হচ্ছে, দেখেন, ক্যাশিয়ার 1টি, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাকরী 20টি, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর 2টি, অফিস সহায়ক 24টি, মডেলার 1টি, বেতন গ্রেড 16তম, স্টোর কিপার 1টি। এভাবে আপনাদের দেখেন আরও রয়েছে 11টি ক্যাটাগরি রয়েছে। সেই 11টি ক্যাটাগরি আপনারা আবেদন করতে পারবেন। ডান দিকে রয়েছে, দেখেন, আপনাদের এদিকে রয়েছে আপনার শিক্ষাগত যোগ্যতা। আপনারা আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনারা কী করবেন, আবেদন করতে পারবেন। দেখেন, এখানে আরও কয়েকটি পদ রয়েছে, এগুলো আপনারা দেখে নেবেন, যে যার যোগ্যতা অনুযায়ী আপনারা আবেদন করবেন।
আবেদনের লিঙ্ক আগে আমি আপনাদের দেখিয়েছি, এখন আবার দেখাচ্ছি। দেখেন, এই হচ্ছে পরীক্ষার ইচ্ছুক ব্যক্তি, এই যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কে মাধ্যমে আপনারা আবেদন করবেন এবং বিস্তারিত আপনারা দেখে নেবেন। দেখেন কীভাবে আবেদন করতে হয় সম্পূর্ণ বিস্তারিত কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। দেখেন, আমি এগুলো আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। একটা জিনিসটা হচ্ছে, দেখেন কোন পদের জন্য কত টাকা আপনাদের। 1 থেকে 9 নং পদের জন্য দেখেন, 1 থেকে 9 নং পদে মূল ফি হচ্ছে 100, সার্ভিস চার্জ 12, মোট ফি 112 টাকা। আর 9 থেকে 11 নং পদের জন্য 50 টাকা হচ্ছে মূল ফি, আর সার্ভিস চার্জ 6 টাকা এবং মোট ফি 26 টাকা, অর্থাৎ 56 টাকা আপনাদের পরিশোধ করতে হবে। প্রিয় বন্ধুরা, এই হচ্ছে মূল বিজ্ঞপ্তির বিস্তারিত। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন।